The United States will not tolerate it. আমেরিকার কিউবার বহু বছরের খারাপ সম্পর্ক গত কয়েক মাস ধরে আরো খারাপ হয়েছে। I think it's just going to fall, and Cuba looks like it's going down. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে আসার পর থেকেই কিউবার নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছেন। We'll be doing something with Cuba very soon. এবছরের শুরু থেকে ট্রাম্প প্রশাসন কিউবায় জ্বালানি সরবরাহে অবরোধ দেয়। সে সময় থেকেই কিউবায় বিদ্যুৎ সংকটের পাশাপাশি খাদ্য, কৃষি, জ্বালানি খাতে ব্যাপক সংকট তৈরি হয়। The Secretary General is extremely concerned about the humanitarian situation in Cuba, which will worsen, if not collapse, if its oil needs go unmet. এখন কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। Today, we are announcing an indictment charging Raul Castro and several others with conspiracy to kill U.S. nationals. 1996 সালে কিউবা আর ফ্লোরিডার মধ্যে দুটি আমেরিকান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাউল ক্যাস্ট্রো সহ 5 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। রাউল ক্যাস্ট্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ছিলেন। বিশ্বের অনেক দেশের মতোই কিউবায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন, কিন্তু তারপরেও দেশটি পরিচালিত হয় কিছুটা ভিন্নভাবে। কিউবার কমিউনিস্ট পার্টির নেতারা নিজেদের 1959 সালের কিউবান বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রোর উত্তরসূরি মনে করেন। 1959 সালের সেই বিপ্লবে যুক্তরাষ্ট্রপন্থী ফুলজেন্সিও বাতিস্তার পতন হয় এবং বিপ্লবীরা পরের কয়েক দশক ধরে সাম্রাজ্যবাদ বিরোধী সরকার গঠন করে আসছে। কিউবার কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান মিগেল দিয়াজ ক্যানেল এখন কিউবার প্রেসিডেন্ট হলেও নামের শেষে ক্যাস্ট্রো থাকা ব্যক্তিরাই এখনও কিউবার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আলাদা সম্মান পেয়ে থাকেন। এই কারণে রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টিকে কিউবানরা দেখছে তাদের কমিউনিস্ট পার্টি এবং দেশের শীর্ষ নেতৃত্বের উপরে আঘাত হিসেবে। 95 বছর বয়সী রাউল ক্যাস্ট্রো লিডার অব দ্য কিউবান রেভলিউশন বা কিউবার বিপ্লবের নেতা হিসেবে পরিচিত। 2008 থেকে 2018 পর্যন্ত তিনি কিউবার প্রেসিডেন্টও ছিলেন। কিউবার সরকার বলছে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে আগ্রাসনের যৌক্তিকতা দিতেই রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছে। কিউবার দুই মিত্র চীন আর রাশিয়াও রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ আনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সম্প্রতি বিবৃতি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বলে আসছেন যে কিউবা পতনের দ্বারপ্রান্তে। গত মার্চে তিনি এমন হুমকিও দিয়েছেন যে আমেরিকা কিউবাকে ফ্রেন্ডলি টেকওভার বা বন্ধুত্বপূর্ণভাবে দখলও করতে পারে। যদিও কিউবায় সেনা অভিযান চালানোর কোনো পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্র সরাসরি উল্লেখ করেনি, তবে সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন আর মিলিটারি বিমানের চলাচল বেড়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কিউবার কাছে তাদের বিমান চলাচলের এসব তথ্য পাবলিক প্ল্যাটফর্মে সম্প্রচার করছে, তাই সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে যে কিউবার উপর আমেরিকা নজর রাখছে।